হ্যালো, গুড ইভিনিং। আমি আর্য আরিয়ান স্টেজ থেকে। আজকে এখন আছি দুর্গাপুরে আছি মিস্টার পিকে রয়ের সুন্দর 2 BHK ফ্ল্যাটে। আমাদের কাজ অনেক দিন হলেই শুরু হয়েছে, না অনেক দিন না, জাস্ট কিছুদিন হলো শুরু হয়েছে। তার মধ্যেই আপডেট নিয়ে চলে এসেছি। একদম শুরু করছি এই প্যানেলিং থেকে। এখানে আমাদের কোলাপসিবল গেটটা ভেতরে ঢুকে গেছে। আজকে আমরা সকালেই এসেছি, কিন্তু অনেক কিছু চেঞ্জেস হয়েছে। যেমন এই পোর্শনে একটা সুর্যাক হবে এবং সুর্যাকটার মেজারমেন্ট বা সেগুলো আমরা বুঝিয়ে দিয়েছি, সেগুলো নিয়ে পরে আসছি। এখানে সুর্যাক হবে, উপরে একটা প্ল্যান্টস থাকতে পারে, প্যানেলিংয়ের ওপরে লাইটস হয়ে যাবে। পুরো লুকসটা তো পরে আসছি। এবার চলে যাচ্ছি ভেতরে ঢোকার আগেই এখানে আমাদের মাইকা পেস্টিংগুলোর কোন কোন মাইকা আমরা লাগাবো সেগুলো নিয়ে ডিসিশন হয়ে গেছে, কিন্তু সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি না। সেগুলোর জন্য নেক্সট ভিডিও তোমাদের ফলো করতে হবে। এন্ট্রেন্সে হাফ পোর্শন অফ দি লফট থাকছে। লফটটা পুরোপুরি কভার হচ্ছে এবং 3 পাল্লার লফট হচ্ছে। এবং এর ঠিক পাশেই থাকছে একটা শু ক্যাবিনেট, যে শু ক্যাবিনেটে কিন্তু বসে জুতো পরার মতো অপশন থাকছে এবং সাফিসিয়েন্ট স্পেস থাকছে যেখানে জুতোগুলো স্টোর করা যাবে। আর এখানে যে স্টোরেজ এরিয়াটা হচ্ছে তার নিচে কিন্তু থাকছে জালি কাটিং, যাতে ঢোকার সময় একটা সুন্দর একটা ভিউজ আসে। তো এই পোর্শনের একটা ডিজাইন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। ও হ্যাঁ, ছোটু মনে করে দিয়েছে। আর একটা যেটা নতুন আইডিয়াস আজকে আমাদের ফাইনাল হয়েছে, সেটা হচ্ছে দরজার পেছনে আমরা ক্লিনিং যে টুলস গুলো আমরা ব্যবহার করি সেইগুলো রাখবো এবং টোটালটাই হিডেন ভাবে। তো হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব। এখানটাতে একটা পেন্টিং থাকবে যেখানে ওনাদের মেন এমসি বোর্ডটা আছে, যাতে এটা হাইড হয়ে যায়। চলে আসছি ওনার টিভি পোর্শনে। টিভি ইউনিটের ডিজাইনটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম, আজকে ফাইনাল হয়ে গেছে। এখানে ওপর থেকে স্পটলাইটস থাকছে, টিভি ইউনিটটা থাকছে, এখানে কিছু ওপেন সেলফ থাকছে কিছু হ্যান্ডেললেস ড্রয়ার। আর এই পোর্শনে একটা মোল্ডেন বিট হচ্ছে উইথ গোল্ডেন পট্টি। হাইটটা কতটা হচ্ছে বা কিরকম লুকসটা আসছে সেটার জন্য ওয়েট করতে হবে। এখানে সেন্টার টেবিল থাকছে উইথ 4 টুলস। এখানে ওনার এক্সিস্টিং থাকছে সোফা। এই বিমটা টোটালটা প্যানেলিং হয়ে যাচ্ছে উইথ এখানে লাইটস থাকছে, 2 আওয়ার্সের লাইটস দেবো আমরা, যাতে একদম অন্যরকম একটা লুকস আসে। কারণ কি এখানে কিন্তু ফল সিলিং হচ্ছে না, দেখতেই পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে। একটা জিনিস একটু দেখাতে চাইবো, এখানে আমরা যে প্লাইতে কাজ করছি সেটা হচ্ছে সৈনিক 710 কাজ হচ্ছে। কিন্তু সেই সঙ্গে এটা আমি মেনশন করে দিচ্ছি যে এটা কিন্তু ওনার স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল, যে উনি করতে চাইছেন সৈনিক 710, সেই জন্যই এখানে আমরা সৈনিক 710 ইউজ করছি। যারা সৈনিক 710 করাতে চাইছো তারা আমাদেরকে স্পেশালি মেনশন করে দিতে হবে কাজ শুরুর আগে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে। ওনার সিটিং এরিয়াটা কমপ্লিট হয়ে গেল। এখানে থাকছে ওনার মেন ডাইনিং এবং কিচেন এরিয়াটা শুরু হচ্ছে। এক্সিস্টিং একটা ক্রকারি ইউনিট আছে, যেটা ওনারা কিছুদিনের মধ্যে আমাদেরকে পাঠিয়ে দেবেন। তো সেই ক্রকারি ইউনিট আর ফ্রিজ এই সাইডে চলে আসবে। ক্রকারি ইউনিটের ঠিক তলার পোর্শনেই থাকবে একটা স্টোরেজের স্পেস, ওপরে যাতে উনি মাইক্রোওভেন ইউজ করতে পারেন এবং তার তলাতে স্টোরেজের জায়গা থাকবে। দিদির রিকোয়েস্টে এখানে একটা পুল আউট থাকছে, যেখানে উনি কোনো জিনিসকে স্টোর করতে পারবেন। এখানে অ্যাকোয়াগার্ড থাকছে, চিমনি থাকছে, অ্যাকোয়াগার্ড থেকে পুরো কভার হয়ে যাচ্ছে, যেমন আমাদের 3 লেয়ার কিচেন হয়, মডুলার কিচেন হয়, সেইভাবে সেট আপ হচ্ছে। নিচের পোর্শনটা তো কভার হচ্ছেই, আমাদের ফিটিং সব চলে এসছে। আর এখানে ওপর থেকে লাইটস থাকবে সিলিং থেকে, যাতে ওপর থেকে সুন্দরভাবে লাইটস পড়ে, কিচেনে যাতে সাফিসিয়েন্ট লাইট থাকে। এখানে ওনার ডাইনিং টেবিলটা সেট হচ্ছে এবং এর ওপরে একটা সেলফ হচ্ছে, যেখানে সেলফটা দিদি ক্যান্সেল, সেলফটা পরে করা হবে, যদি মনে হয় যে দরকার আছে সেলফটা তাহলে পরে করা হবে। যেহেতু ওনার প্ল্যান্টসের খুব শখ, সেই জন্য এটার কথা ভাবা হচ্ছে, সেটা পরে দেখা যাবে। এখানে মেজর যেটা চেঞ্জ হবে, এই দরজাটা বাইরের দিকে ওপেন হবে। দরজাটা টোটালটা বাইরের দিকে ওপেন হয়ে যাচ্ছে। দরজার ক্ষেত্রে ডিজাইনিং এর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা মাইকা চয়েস করা হয়েছে এবং দুটোকে একদম অন্যভাবে করা হয়েছে, কিন্তু মাইকাগুলো যেগুলো আমরা চয়েস করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না। পুরো পেস্টিং হয়ে যাওয়ার পর আমরা লুকসটা শেয়ার করব। তো আশা করছি এই জায়গাটার আমাদের যেটা আইডিয়াস হয়েছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেটা একটা বাকি আছে, যেটা থ্যাংক ইউ ছোটু মনে করে দিচ্ছে, সেটা হচ্ছে বেসিন ইউনিট।
বেসিন ইউনিটটা নিয়ে অনেক কিছু ডিজাইন হচ্ছে, তো আপাতত যেটা ফাইনাল হয়েছে নিচটা আমাদের স্টোরেজ এরিয়া হচ্ছে, আর এখানটা আমাদের একটা প্লেন মিরর হয়ে সাইডে স্টোরেজ হচ্ছে, সাইডে স্টোরেজ থাকছে, ওপেন কিছু স্পেস থাকছে। তো এটা হয়তো পরে চেঞ্জেস হতেও পারে, তো এটা রাফ একটা আইডিয়া আজকে প্ল্যানিং তোমাদের সাথে। বেসিন ইউনিটের সাইডে থাকছে ওপেন সেলফ আর নিচে থাকছে বক্স। ডিজাইনটা তো হয়তো চেঞ্জ হতেও পারে, তো এটা নিয়ে এখন ডিসকাশন চলছে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের কাজ শুরুর পরও আমরা সাইটে যাই এবং যাদের ফ্ল্যাট বা বাড়ি তাদের সাথে আমরা ডিসকাশন করি, কারণ যেহেতু বাড়ি অথবা ফ্ল্যাটটা তাদের, আমরা চেষ্টা করি তাদের রিকোয়ারমেন্টসকে প্রায়োরিটি দিতে। তো সেই হিসেবে এখানটাতে একটা জালি কাটিং হচ্ছে, এখানটার একটা সুন্দর ভিউ যাতে থাকে। আর আপাতত এই জায়গাটা নিয়ে এরকমই একটা ডিসকাশন চলছে। আর একটা পার্টিশনের কথা হচ্ছে, কিন্তু সেটা এখনো ফাইনাল নয়। সমস্ত জিনিস চলে আসার পর যদি দেখা যায় যে হ্যাঁ ভালো লাগছে, অবশ্যই একটা পার্টিশন তাহলে সেভাবে আমরা করব। আর এখানে ডাইনিং এর উপরে ওনাদের পছন্দের একটা শারদামার ফটো, যেটা আমরা সবসময় গিফট করে থাকি, সেটা তো থাকছেই। চলে আসছি ফার্স্ট ওনাদের মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে বেডটা মডিফিকেশন হবে, যেটা চলে আসছে নভেম্বরের আমরা পেয়ে যাচ্ছি। তো বেডটা মডিফিকেশন হয়ে যাচ্ছে, হেড এদিকে থাকছে, আর এখানটা লফটটা পুরোটা কভার হচ্ছে। এখানে কিছু স্ট্রাকচারাল প্রবলেমের জন্য এটা কিছুটা প্যানেলিং আমাদের করতে হবে। আশা করছি সাউন্ড শুনতে পাচ্ছ, চারদিকে পুজো পুজো একটা ভাইবস। আর ওনার যেটা ব্যালকনিটা আমরা সাইড ভিটে দেখিয়েছিলাম, ওটা কভার হয়ে গেছে, এখন চারদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, তাই দেখাতে পাচ্ছি না। তো এখানে পূজা ইউনিটটা থাকছে। ওনার এখানে টুলে বসে পুজো করার অপশন থাকছে, বা উনি মাটিতে বসেও পুজো করতে পারেন। ওনার স্টেজ গ্যালারি সিস্টেমে ওনার পুজোর জায়গাটা হচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট থাকছে, আমরা ব্যাকে হাতে এঁকে একটা অপশন করছি, যেটা আশা করছি সবার ভালো লাগবে, একদম অন্যরকম কিছু। দিদির একটা রিকোয়ারমেন্ট আছে, এখানে একটা ছোট সিঙ্ক এবং স্টোরেজ এরিয়া। আমরা আগে স্ট্রাকচারটা কমপ্লিট করার পর দেখব, যদি অবশ্যই ওনার কোনো অসুবিধে না হয় আমরা সেটা অবশ্যই করে দেবো। আর এগুলো প্যানেলিং হয়ে যাচ্ছে। আর এই ওয়ালে থাকছে একটা আয়রন টেবিল। তো প্রথমে বলে রাখি যে যেহেতু ঘরের স্পেসটা খুব ছোট, সেই জন্য আয়রন টেবিলটা আমাদের একটু ছোট করে করতে হচ্ছে, হয়তো একটু ওনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, কিন্তু এখানে একটা আয়রন টেবিল হচ্ছে এবং সেটা হওয়ার পর তোমাদের দেখাবো কেমন লাগছে। তো এবার এই রুমটা কমপ্লিট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি নেক্সট রুমে। নেক্সট রুমে তোমাদেরকে দেখাই কি কি হচ্ছে। তো এই রুমটাতে এসে প্রথমে বলতে চাই, দেখতেই পাচ্ছ এত কম সময়ের মধ্যে আমাদের টিম কতখানি কাজ করে ফেলেছে। তো ঢুকেই দেখাচ্ছি, এখানে তো বেড থাকছেই, বেডের পাশে একটা টেবিল হবে, যে টেবিলটাতে ল্যাপটপ নিয়ে যাতে কাজ করা যায় সেরকম অপশন থাকছে। আর এই কর্নারটায় যেহেতু দিদি সেলাই করেন, তো ওনার সেলাই মেশিন থাকছে। এখানটায় কিছু স্টোরেজ বক্স থাকছে এবং কিছু ওপেন বক্স থাকছে, যাতে উনি সেলাইয়ের জিনিসগুলো রাখতে পারেন। লাইটস থাকছে, যাতে সাফিসিয়েন্ট কাজের জন্য লাইটস এর অপশন থাকে। আর ওখানেও আমরা লাইটস এর পয়েন্টস করে দেবো এবং প্লাগ পয়েন্ট থাকবে যাতে কাজ করা যায়। স্টাডি টেবিল থাকবে এতে। থ্যাংক ইউ ছোটুকে আজকে আমাকে অ্যাসিস্ট করার জন্য, আমাকে পয়েন্ট যেগুলো ভুলে যাচ্ছে আমাকে সুন্দর করে বলে দিচ্ছে। তো এই স্ট্রাকচারটা কিন্তু অলরেডি দাঁড় করিয়ে দিয়েছে। এরকম স্লাইডিং মিরর, যেটা তোমরা অলরেডি দেখেছো আমাদের আরিয়ান স্ট্রেচের একদম স্পেশাল, যেটা ছোটুর হাত ধরে হয়ে আসছে। তো সেটা এখানেও হচ্ছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে অলরেডি স্ট্রাকচার হয়ে গেছে, কিন্তু এটা কমপ্লিট হয়নি। এটা ওপরটাও কিন্তু কভার হবে। এটা পুরো একটা ফুল ওয়ার্ড্রপ হচ্ছে, যেখানে হিউজ স্টোরেজ স্পেস থাকছে। পাল্লাটা যেই ওপেন হবে সঙ্গে সঙ্গে লাইটস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো একটা ওভারঅল একটা আইডিয়াস। তো আশা করছি এখানে সেলফ হয়ে যাবে এবং এখানে লকার এগুলো হয়ে যাচ্ছে। না, ব্যাক সাইডে কিছু, ব্যাক সাইডটা পেন্টিং থাকতে পারে। হ্যাঁ, ব্যাক সাইডে ডোরের ব্যাকে যেগুলো হ্যাঙ্গিং, ক্লথ হ্যাঙ্গিং যেগুলো আছে সেগুলো দেওয়া হবে। তো ছোটু ওভারঅল সমস্ত পয়েন্টস গুলো কমপ্লিট করেছি এতে। তো ওভারঅল একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ সব দিকেই সমস্ত প্লাই ছড়ানো এবং সব দিকেই সৈনিক 710 জলজল করছে। তো আশা করছি তোমাদের আমাদের যে কাজ হচ্ছে ভালো লাগছে। কিন্তু বারবারই একটা কথাই বলছি, দাদা এবং দিদি স্পেশালি রিকোয়েস্ট করেছিলেন যে সৈনিক 710 কাজ হওয়ার জন্য, সেই জন্যই এই সৈনিক 710 আমাদের কাজ হচ্ছে।
তো সেক্ষেত্রে যাদের যাদের রিকোয়ারমেন্ট থাকছে যে আমরা সৈনিক 710-এ কাজ করাতে চাইছি, অবশ্যই আগে যদি তোমরা বলে দাও সেক্ষেত্রে আমরা সেইভাবে তোমাদের সাপোর্ট করব। তো আজকে হ্যাঁ একদমই এটা সেঞ্চুরির। থ্যাংক ইউ ছোটুকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাকে এইভাবে কারেকশন করে দিচ্ছে। তো এনিওয়ে আজকে অনেক দিন বাদে আমরা সবাই এলাম, তো পুজোর আগে এসেছিলেন এবং আজকে দেখছেন কাজের প্রোগ্রেস কেমন লাগছে? মানে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এতটা কাজ এগিয়ে যাবে। আমি তো এসে অবাক হয়ে গেছি যে মানে পুট্টি হয়ে গেছে, এক কোট কালার হয়ে গেছে, কাঠের কাজও শুরু হয়ে গেছে। আরো মানে এবারে দেখা যাক। হ্যাঁ দেখা যাক, কাজটা তো ভালোই হচ্ছে কিন্তু সময়ও প্রচুর যাচ্ছে। এখনো দুটো ব্যাপার হয়ে গেছে, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য সময়টা দিচ্ছেন আর কি। ঠিক আছে, খুব ভালো লাগছে। হ্যাঁ কাজ ঠিক আছে, ঠিক। আর এই হচ্ছে ছোটু, তোমরা অলরেডি ছোটুকে দেখেছো, ছোটুকে চেনো তোমরা। তো ছোটুর হাতের কাজ তোমরা অলরেডি দেখেছো। তো আজকে দুর্গাপুরে ছোটুকে তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা যারা ছোটুর কাজকে ভালোবাসছো অবশ্যই কমেন্টে জানিও এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। তোমাদের পুজো খুব ভালো যাক, খুব ভালো করে এনজয় করো আর সবার জীবন একদম আলো ঝলমলে হয়ে ওঠে। টাটা।